আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইয়াসিনের জন্মদিনের জন্য কেক আনতে যাচ্ছি। আসলে ইয়াসিনের জন্মদিন চলে গেছে অক্টোবরের ১৯ তারিখ। তখন আমি করিনি ব্যস্ততার কারণে। তো ও রাগ করেছে। ও বলতেছে, "আমার জন্মদিন কেন করলা না? আপুর আর ভাইয়ারটা তো ঠিকই করো, আমারটা কেন করলা না?" তো আজকে ভাবলাম যে না, আজকে করি। হঠাৎ করে ডিসিশন নিয়েছি আর বললাম যে তুমি কি খাবা। পরে ও বলল যে বার্গার, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর কেক কিনে দিলেই হবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো কেক কিনে নিয়ে আসি। তো এখন দুই ভাই মিলে ডিসিশন নিচ্ছে কোন কেক কিনবে। আমাদের এলাকায় এই কেক অ্যান্ড কুকস এর দোকানের কেকগুলো খুব ভালো, তো আমি এখান থেকেই কেক নিচ্ছি। কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। সুপার শপেও গিয়েছিলাম, স্বপ্নতে। চিকেন ম্যারিনেট করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটু টেস্টিং সল্ট, মিক্স হার্বস, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, একটু কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিক্স করে নিব। কোটিং এর জন্য শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এখানে ময়দা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, মিক্স হার্বস, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমাদের পার্টি হবে রাতে, মানে রাতের ডিনার করব আমরা এগুলো দিয়ে, এই জন্য সন্ধ্যাবেলায় সব রেডি করে রাখছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে নিব। আমার মেয়ে কেটে দিচ্ছে আলু। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি হালকা ভাপ দিয়ে নিব। আলুগুলোকে দেওয়ার পর যখন ভালোভাবে ফুটে আসবে তখনই নামিয়ে ফেলবো। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যেন ওভার কুক না হয়ে যায়। একটা কিচেন টাওয়েলের উপর ঢেলে নিলাম। এখন একটু বাতাসে রেখে দিব যেন পানিটা শুকিয়ে যায়।
ডিপ ফ্রায়ারে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত। তারপর অন করে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। আর এখানে আমি চিকেনগুলো কোট করে নিব। একবার কোটিং এর পর আমি পানিতে চুবিয়ে আবার কোটিং করে নিব, মানে ডাবল কোটিং করে নিব। এতে করে বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আজকে চিকেন ফ্রাই আমি 4 পিস করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রায়ারের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। আর এখন আমি বার্গারের জন্য চিকেনগুলো কোটিং করে নিব। বার্গারের জন্য চিকেনের বুকের অংশ আমি নিয়েছি। এইভাবে চিকেন ফ্রাই করে বার্গার বানালে খেতে বেশি ভালো লাগে, ক্রিস্পি হয় বার্গারটা। বার্গারের চিকেনগুলো আমি ডাবল কোটিং করে নিচ্ছি। আলুগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর বিট লবণ, লাল মরিচের গুঁড়া মিক্স করে দিয়ে দিলাম। তারপর আলুগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বার্গারের সস বানিয়ে নিচ্ছি, এখানে মেয়োনেজ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো সস, একটু কাসুন্দি দিয়ে দিলাম। তারপর একটু চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই বার্গার সসটা খেতে খুব মজা। চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। खुशियों के
सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्मदिन तेरा ये मन आज गाता है। खुश रहना हर पल तू दिल ये कहता है, खुश रहना हर पल तू दिल ये कहता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्मदिन तेरा ये मन आज गाता है। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।